আপনি কি কখনো ভেবে দেখেছেন মহাভারতের যে যুদ্ধ ১৮ দিন ধরে চলেছিল তা কি কেবল তলোয়ার, বর্শা আর তীর ধনুক দিয়ে লড়া হয়েছিল? না, তার পেছনে লুকিয়েছিল এমন সব দিব্য অস্ত্র যা স্বয়ং ব্রহ্মাণ্ডের শক্তির সাথে যুক্ত ছিল। ব্রহ্মাস্ত্র আকাশকে বিদীর্ণ করেছিল, পাশুপতাস্ত্র চেতনাকে চ্যালেঞ্জ জানিয়েছিল, গান্ডীব ধর্মের রক্ষা করেছিল। কিন্তু একটি অস্ত্র এমন ছিল যার নাম নিলেই যোদ্ধাদের হাত কাঁপতে শুরু করত, দেবতাদের শ্বাস আটকে যেত এবং স্বয়ং কালও পিছিয়ে যেত। সেই অস্ত্রের নাম ছিল নারায়ণাস্ত্র। এটি কোনো সাধারণ অস্ত্র ছিল না, এটি ছিল স্বয়ং ভগবান বিষ্ণুর স্বরূপ। এমন এক অস্ত্র যা শুধু বিনাশ নয়, আত্মসমর্পণের পরীক্ষা নিত। যখন এটি নিক্ষিপ্ত হতো, আকাশ সোনালি আলোয় ভরে যেত, লক্ষ লক্ষ দিব্য বাণ বৃষ্টির মতো ঝরে পড়ত, যা কেবল শরীর নয়, আত্মাকেও ভস্ম করে দিতে প্রস্তুত থাকত। কিন্তু এর সবচেয়ে বড় রহস্যটি কি ছিল জানেন? প্রতিরোধ করলে এটি আরও ভয়ানক হয়ে উঠত, আর সমর্পণ করলে শান্ত। এটি এমন এক অস্ত্রের কাহিনী যা কখনোই পূর্ণরূপে প্রকট হয়নি, কারণ একে থামানোর একমাত্র উপায় ছিল নম্রতা। আসুন একটু অতীতে ফিরে যাই। সৃষ্টির প্রারম্ভিক কালে, যখন দেবতা এবং অসুরদের মধ্যে ভারসাম্য রক্ষার লড়াই চলছিল। কল্পনা করুন, অনাদিকাল ব্রহ্মা সৃষ্টি রচনা করছেন, বিষ্ণু শেষনাগের উপর শয়ন করে নিদ্রায় মগ্ন। কিন্তু যখন অসুরদের অহংকার সৃষ্টিকে গ্রাস করতে লাগল, তখন বিষ্ণুর নাভি থেকে পদ্ম প্রকট হল। সেখানে ব্রহ্মা রচনা করলেন নানা দিব্য অস্ত্র, ব্রহ্মাস্ত্র, বায়ব্যাস্ত্র, নাগাস্ত্র। কিন্তু বিষ্ণু দেখলেন এই অস্ত্রগুলো শক্তি তো দেয়, কিন্তু চেতনার ভারসাম্য তৈরি করে না। অসুররা হারে, আবার ফিরে আসে, দেবতারা জেতে আর অহংকারী হয়ে ওঠে। তখন বিষ্ণু তার হৃদয় থেকে একটি জ্যোতি প্রকট করলেন। সেই জ্যোতি ধীরে ধীরে রূপ নিতে লাগল, একটি বিশাল চক্রের মতো, কিন্তু বাণের রূপ। বিষ্ণু বললেন, এই অস্ত্র হবে আমার প্রতিবিম্ব। এটি বিনাশ নয়, ভক্তির কোষ্ঠী পাথর হবে। যে এর মুখোমুখি হবে তাকে নিজের ক্ষুদ্র শক্তি ত্যাগ করতে হবে। কেবল শরণাগতি একে শান্ত করবে। শাস্ত্র অনুযায়ী নারায়ণাস্ত্র আহ্বান করলে আকাশ বিষ্ণুর সুদর্শন চক্রের মতো ঘুরতে শুরু করে, চারিদিকে ছড়িয়ে পড়ে সোনালি বাণ। এই বাণ শরীর তো ভেদ করেই, কিন্তু আসল আঘাত হানে আত্মার উপর। প্রতিরোধকারী যত রুখে দাঁড়ায়, অস্ত্র তত উগ্র হয়। কিন্তু যোদ্ধা যদি অস্ত্র ত্যাগ করে, মাথা নত করে প্রার্থনা করে, নারায়ণ পাদে নমো নমো, তবে বাণ থেমে যায়। এবার আসি দাপর যুগের সবচেয়ে ক্রূর এবং ভয়ঙ্কর যুদ্ধে, কুরুক্ষেত্র। ইতিহাসের এক নির্ণায়ক মোড়। এই যুদ্ধে এক মহান গুরু ছিলেন দ্রোণাচার্য। তার কাছে ব্রহ্মাস্ত্র, পাশুপতসহ সব শক্তিশালী অস্ত্রের জ্ঞান ছিল, কিন্তু তিনি জীবনে কখনো নারায়ণাস্ত্র ব্যবহার করেননি। কারণ এই অস্ত্রের জ্ঞান কোনো গুরুর থেকে নয়, স্বয়ং ভগবানের থেকে প্রাপ্ত হয়। যুদ্ধের ১৪ দিনে ছলনার শিকার হয়ে দ্রোণাচার্য নিহত হলেন। তার পুত্র অশ্বত্থামা, যার জন্ম এক তপস্বী পরিবারে, কিন্তু যার মনে ছিল বিপুল অহংকার। পিতা হত্যার প্রতিশোধের আগুনই সে জ্বলছিল। রাতের কুরুক্ষেত্র, চতুর্দিকে ধুলো, রক্ত আর লাশের গন্ধ। পাণ্ডবদের শিবিরে তখন জয়ের উৎসব চলছে, কিন্তু অন্ধকারে একা দাঁড়িয়েছিল অশ্বত্থামা। তার মুখ রক্তবর্ণ, চোখ আগুনের মতো জ্বলছে, আর পেশিতে রাগের স্পন্দন। মনে একটাই প্রশ্ন, কেন কেন পাণ্ডবরা ছলনা করল? হঠাৎ অশ্বত্থামা দ্রোণের ধনুক শক্ত করে ধরল। বাতাস থমকে গেল, পাখিরা উড়ান বন্ধ করল। পাণ্ডবদের শিবিরে এক সোনালি আলোর ঝলকানি ছড়িয়ে পড়ল, যেন আকাশ নিজে সতর্ক করছে। আর তখনই অশ্বত্থামা তার চরম ক্রোধ থেকে জন্ম দিল সেই ভয়ঙ্কর শক্তির। আকাশে একটি দিব্য চক্র ঘুরতে শুরু করল। এটি কোনো সাধারণ অস্ত্র ছিল না, এটি ছিল নারায়ণাস্ত্র, মহাবিনাশের সেই দিব্য অস্ত্র। আকাশ সোনালি হয়ে গেল, অনন্ত দিব্য বাণ প্রকট হল। এরা শুধু বাণ নয়, এরা ছিল বিষ্ণুর এক একটি রূপ। পাণ্ডব শিবিরে হাহাকার পড়ে গেল। দ্রৌপদীর পুত্ররা, অভিমন্যুর পুত্র, সবাই ভয়ে দিশেহারা। ভীম গদা হাতে গর্জন করছেন, অর্জুন গান্ডীব নিয়ে প্রস্তুত। কিন্তু কৃষ্ণ,
তিনি কেবল হেসে মুখে হাত বাড়িয়ে বললেন, অস্ত্র ত্যাগ করো, নত হও, নারায়ণের সামনে সমর্পণ করো। অশ্বত্থামার অস্ত্র কেবল পাণ্ডবদের উপরই আক্রমণ করছিল, কারণ এটি শুধু তাদেরই আঘাত করে যারা অহংকার এবং বিরোধের পথ বেছে নেয়। ভীম অহংকারে বলে উঠলেন, আমি কখনো মাথা নোয়াব না, আর গদা ছুঁড়ে মারলেন। বাণগুলো তার উপর আরও উগ্রভাবে ঝাঁপিয়ে পড়ল। তখন কৃষ্ণ বললেন, ভীম, ধর্মযুদ্ধ হারলে না জিতলে, এটি শক্তির নয়, অস্ত্রের প্রকৃতির পরীক্ষা। অবশেষে ভীম বাধ্য হলেন অহংকার ত্যাগ করে সমর্পণ করতে। তার মাথা নত হতেই নারায়ণাস্ত্রের উগ্রতা শান্ত হয়ে গেল, দিব্যবাণ স্থির হয়ে মিলিয়ে গেল। এই ঘটনা শুধু যুদ্ধক্ষেত্রের একটি দৃশ্য ছিল না, এটি ছিল একটি গভীর আধ্যাত্মিক পাঠ। নারায়ণাস্ত্র প্রমাণ করেছিল, শক্তি কেবল ক্রোধ বা হিংসা থেকে আসে না, সমর্পণ, ভক্তি এবং ধর্মের প্রকৃত ভাবনাই জীবন আর মৃত্যুর সবচেয়ে বড় সিদ্ধান্তে সুরক্ষা প্রদান করে। রামায়ণেও এই অস্ত্রের উল্লেখ আছে, কিন্তু ভগবান রাম কখনো এটি ব্যবহার করেননি, কারণ তাঁর যুদ্ধ ছিল ধর্ম আর ন্যায়ের জন্য, ব্যক্তিগত ক্রোধের জন্য নয়। অন্যদিকে অশ্বত্থামার ক্রোধ ছিল সম্পূর্ণ ব্যক্তিগত। কুরুক্ষেত্রের সেই রাত ইতিহাসের পাতায় চিরকাল একটি সতর্ক বার্তা হয়ে রয়ে গেছে। কৃষ্ণের সেই হাসি আর নারায়ণাস্ত্রের শান্ত হওয়া আমাদের শেখায়, সত্যিকারের শক্তি সমর্পণের মাঝেই নিহিত। তাই পরের বার যখন আপনি জীবনে কোনো যুদ্ধ, সংগ্রাম বা বিরোধের মধ্যে পড়বেন, মনে রাখবেন, সব যুদ্ধ কেবল শক্তি বা কৌশল দিয়ে জেতা পরিচয় না, কখনো কখনো নিজের অহংকার ত্যাগ করে সমর্পণ করতে হয়। কারণ নারায়ণাস্ত্র শুধু একটি অস্ত্র নয়, এটি স্বয়ং বিষ্ণুর অন্তিম বার্তা। যে নত হবে সেই বাঁচবে, আর যে মাথা নোয়াবে না তার বিনাশ অনিবার্য।